হ্যালো ফ্রেন্ডস, আমি রোহন আর আপনাদের রোহন মাইতি ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে বলবো আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোনের দ্বারা বা অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন আপনাদের ইউটিউব ভিডিওর জন্য। সো ভিডিওটা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তার জন্য, তাহলে কিন্তু আপনারা মোবাইল ফোনের দ্বারা কিন্তু একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারবেন। আর থাম্বনেল সেট করতে হলে তার আগে অবশ্যই চ্যানেলটি ভেরিফাই হওয়া দরকার। আপনার চ্যানেলটি যদি না এখনও পর্যন্ত ভেরিফাই হয়ে থাকে, কীভাবে ভেরিফাই করতে হয় সে রিলেটেড এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে, বা আই বাটনে ভিডিওটি পপ আপ হয়ে যাবে, আপনারা ওখান থেকেও কিন্তু দেখতে পারবেন। সো ভেরিফাই না করলে কিন্তু কোনো রকমই আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন না। সো অবশ্যই চ্যানেলটিকে ভেরিফাই করে নিন ওই ভিডিওটি দেখে। সো এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে আপনি চ্যানেলটি ভেরিফাই করে নিতে পারবেন। খুবই সহজ প্রসেসে ভেরিফাইয়ের নিয়ম বলা হয়েছে, আপনারা ওখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন। আর থাম্বনেল তৈরি করতে যে সমস্ত কিছু আপনাদেরকে দরকার, আপনার মোবাইল ফোন হলেই হবে, এবং তার সাথে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে পিক্সার। সো সেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং তাছাড়া ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চাইলে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিন আসার পর সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, পিক্সার্ট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে। সো পিক্সার্ট অ্যাপ্লিকেশানটি আপনারা কোথায় পাবেন? আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকেও কিন্তু ইনস্টল করতে পারেন। সো ইনস্টল করে নেওয়ার পরে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে। অ্যাপ্লিকেশানটি দেখতে কিছুটা এইরকম হয়। সো আপনারা দেখে করে নিতে পারেন ইনস্টল। এরপরে অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে এটা ওপেন করলেন, এতে কিন্তু কোনো প্রকার ডাটা লাগে না। সো এটাতে আপনারা বিনা ডাটাতেই কিন্তু ইউজ করতে পারবেন বা এডিটিং করতে পারবেন। শুধুমাত্র কেবল ডাটার প্রয়োজন হয় কিছু কিছু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, আর যখন আপনার স্টিকার অ্যাড করবেন তখন কিন্তু ডাটার প্রয়োজন হয়। আপনারা চাইলে তখন ডাটাটা অন করে আপনার এই কাজটি করতে পারবেন। তাছাড়া এখানে লগ ইন করতে পারবেন খুব সহজে, ফেসবুক বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন। সো যদি আপনারা লগ ইন করে এইভাবে ডাটা অফ করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন একটা প্লাস আইকন রয়েছে। সো এই প্লাস আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চতুর্থ নম্বর যে অপশানটি রয়েছে ব্যাকগ্রাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনার কাছে কিছু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে, তাছাড়া নিচে কিছু এখানে ইমেজ রয়েছে, তাছাড়া আর নিচে কতগুলো মিক্সিং কালার কিন্তু এখানে রয়েছে। সো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তাছাড়া যদি আপনারা নিজেরা কোনো কালারকে তৈরি করতে চান ঠিকভাবে, তো আপনাদের মন পছন্দ, সো আপনারা এই কালার বক্সে ক্লিক করে এখানে যে কালারটা আপনারা করতে চান সেটাকে ঠিকভাবে এইভাবে অ্যাডজাস্ট করে আপনি যেরকম করতে চান সো এইভাবে করতে পারবেন। সো আমার এগুলো দরকার নেই, আপনারা চাইলে এইভাবে এডিটিং কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। সো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য ইউরোটা বেছে নিচ্ছি। এরপরে আপনাদেরকে কী করতে হবে, এর জন্য পারফেক্ট সাইজ দরকার। থাম্বনেল বানানোর জন্য কিন্তু পারফেক্ট সাইজ দরকার, নাহলে কিন্তু আপনার থাম্বনেলটা ঠিকভাবে কিন্তু সেট হবে না। আপনাকে সেই সাইজটা করার জন্য নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন টুল। সো টুলসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা অপশান পেয়ে যাবেন ক্রপ। সেই ক্রপে ক্লিক করতে হবে। ক্রপে ক্লিক করার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন 6:9। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানটাতে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সো এটাকে আপনাদেরকে ওপরে কোণাতে যে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করে আপনাকে এটা সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পর কিছু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এরপরে যদি আপনি এতে আরও কিছু কালার অ্যাড করতে চান, সো এখানে যাবেন, ড্র বলে একটা অপশান আছে। সো স্ক্রল করে করে যাওয়ার পর দেখতে পাবেন এই ড্রতে ক্লিক করতে হবে। ড্রতে ক্লিক করার পরে এখানে আপনাকে কালার এবং ড্র আবার পেয়ে যাবেন। ড্রতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আরও কিছু কালার বেছে নিতে পারেন। সো আমি এখানে এই ব্লুটা নিয়ে নেব। সো এর টিক মার্ক দিয়ে এরপরে আপনারা এখানে স্পেস বলে একটা অপশান পেয়ে যাবেন। শেপে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে অপশানটি, সো এই যে বক্সের এরকম যে অপশান রয়েছে, বক্স টাইপের চতুর্ভুজ যে অপশানটি রয়েছে, সো ওটা করে আপনাকে এখানে ফিল যে অপশান রয়েছে এখানে ফিলে ক্লিক করে দিতে হবে। সো আমি এটা ফিল করে দিচ্ছি। দেওয়ার পর ওকেতে ক্লিক করে এটা সেভ করে নিতে হবে। এরপর আপনারা চাইলে এই কালারটাকে এইভাবে করে এইখানে যে অপশানটি রয়েছে এইটার সাথে আপনি এটাকে ঘোরাতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি এটাকে তৈরি করতে পারবেন। সো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। সো এইভাবে কিন্তু আপনি এটাকে অ্যাডজাস্ট করে তৈরি করে দিতে পারবেন। সো খুবই ইজি প্রসেস এখানে এডিটিং করার। সো আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন। দেওয়ার পরে এখানে যে টিকমার্ক রয়েছে আবার, সো সমস্ত কিছু করে দেওয়ার পরে আপনাকে এই টিকমার্কে ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি টিকমার্কে। সো ক্লিক করে দেওয়ার পর কিছু এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনার সামনে। তারপরে যদি আপনি কোনো রকম ফটো অ্যাড করতে চান, এখানে স্ক্রল করে করে আবার ব্যাকে আসতে হবে। দেখতে পাবেন
একটা অপশান অ্যাড ফটো। সো অ্যাড ফটোতে আপনাকে ক্লিক করতে হবে। সরি, আমি অন্য জায়গায় ক্লিক করে নিয়েছি। সো অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনার কাছে আপনার গ্যালারির সমস্ত কিছু ইমেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সো আপনারা যেই ইমেজটা দিতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো ধরুন আমি এই ইমেজটা দেবো। সো এটা আমি সিলেক্ট করে এরপরে যে অপশান রয়েছে অ্যাড বলে, সো অ্যাডে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ফটোটা চলে এসেছে। সো ফটোটা তো আর এরকম দিলে ভালো লাগবে না। সো এটাকে আপনাকে কাট আউট করতে হবে। আমি যেমন আপনাদেরকে ইমেজ দেখিয়েছিলাম সেই রকম ইমেজ দিতে হবে। সো আপনারা কী করবেন, কাট আউট করার জন্য এদিকে স্ক্রল করে করে আসলে সো আপনার একটা অপশান দেখতে পাবেন, কাট আউট বলে একটা অপশান দেখতে পাবেন, নিচে কাঁচের ছবি দেওয়া আছে। সো এই কাট আউটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পার্সন বলে যে অপশানটি রয়েছে এই পার্সনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সো পার্সনে ক্লিক করলে এরপর অটোমেটিকলি আপনার এইভাবে আপনাকে যে পিকচার অ্যাপ্লিকেশান এরকমভাবে করে দেবে। সো এটা যদি না আপনার ঠিকঠাক হয়ে থাকে, সো ঠিকঠাক করার জন্য কী করতে হবে, এখানে দেখুন দুটো অপশান দিয়েছে, রিস্টোর আর একটা রয়েছে ইরেজার। রিস্টোরে ক্লিক করলে আপনারা ধরুন কোনো জায়গা যেমন এই কানটার কাছে দেখুন যেমন হয়নি, সো এই রিস্টোরে ক্লিক করে কিন্তু এই জায়গাটা আপনারা এভাবে দেখুন ফিল আপ করে দিতে পারবেন। সো এইভাবে আমি ফিল আপ করে দিলাম। সো হয়ে গেল। এবারে দেখুন দেখুন কতগুলো জায়গা কিন্তু এই যে দেখুন বেশি এই দিকে বেরিয়ে গেছে। সো এগুলোকে আপনাকে ইরেজার দিয়ে পুষতে হবে। সো আমি ইরেজারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার চাইলে এখান থেকে সাইজ ছোটো বড়ো করতে পারেন। তাছাড়া এটা হালকা ব্লারের মতো করতে পারেন, ডিপ করতে পারেন। সো আমি এইরকম রাখবো। দেওয়ার পর কিন্তু এখানে দেখুন এইটা আপনার যতটা দরকার এইভাবে কিন্তু আপনি এটাকে স্ক্রল করে করে আস্তে আস্তে যতটা দরকার, দেখুন এখানটা বেশি হয়ে গেছে। সো আপনি কী করবেন, আবার এইদিকে যে অপশানটি রয়েছে সো এটার সাহায্যে কিন্তু আপনি ওই জায়গাটা আবার ব্যাক করে দিতে পারবেন। সো ব্যাক করে দিলাম আমি, আবার ঠিকঠাকভাবে আবার করব। সো আপনারা ধৈর্য ধরে যেই জায়গাগুলো আপনার দরকার আস্তে আস্তে করবেন। সো পুরো ভিডিওটা করতে হলে এখানে এডিটিংয়ের তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সো আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে এডিটিংটা করবেন। সো আমি এটা একটু টেনে দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি। আমার কিন্তু এডিটিংটা হয়ে গেছে। সো আপনারা এটা ঠিকভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে করতে পারেন। এরপরে দেখুন এদিকে যে একটা সেভ বলে অপশান রয়েছে, সো আপনাদেরকে ওই সেভে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফটোটা আপনার সেখানে চলে যাবে। সো ব্যানারে এখানে সো আপনাকে এটা অ্যাডজাস্ট করে বস করে দিতে হবে। সো যেখানে বসালে ঠিক হবে বা যতটা বড় ছোটো করার দরকার আপনি সেভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। সো আমি এইভাবে বসিয়ে দিলাম। এরপরে আবার দেখুন কোনাতে যে টিক মার্ক রয়েছে, টিক মার্ক ক্লিক করে এটা আবার সেভ করে দেবেন। সো এটা আমি সেভ করে দিলাম। এরপরে আপনারা কী করবেন, যেমন ধরুন আপনার ভিডিওর টপিক যেটা সেটা আপনি এখানে দিতে পারেন। সো আমার আজকের ভিডিওর টপিক যেমন হাউ টু ক্রিয়েট থাম্বনেল। সো আমি এটা লিখে দেবো। সো এটা লিখতে হলেও আপনাকে কিছু মেনটেন করতে হবে, যেটার সাহায্যে আপনি আরও ভালোভাবে লিখতে পারবেন। সো আপনি কী করবেন, আবার ড্রতে চলে যাবেন। ড্রতে যাওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা কালার বেছে নেবেন আপনাকে যেটা ভালো লাগে। সো আমি এখানে ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি, ব্ল্যাকটা বা হোয়াইটটা নিয়ে নিচ্ছি। হোয়াইটটা নিয়ে নেওয়ার পর আবার শেপে যে আপনাকে সেই যে বর্গাকার বা বক্সটি রয়েছে সেটা ফিল করে আপনাকে আবার এইভাবে টেনে দিতে হবে। সো আমি টেনে দিলাম। দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমি আবার রাইট এখানে স্ক্রল করে করে আসলে টেক্সট বলে একটা অপশান পেয়ে যাবেন। দেখুন এই নিচের দিকে রয়েছে টেক্সট। সো আপনাকে ওই টেক্সটে ক্লিক করে আমি টাইটেল লিখে দেবো হাউ টু ক্রিয়েট। ওকে, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে এসে কালার চেঞ্জ করতে পারবেন। সো এখানে দেখুন কালার চেঞ্জ করতে পারবেন, সাইডের যে কালার সেটা চেঞ্জ করতে পারবেন, আরও অনেক কিছু অপশান রয়েছে। মানে এখানে দেখুন রাইটিংটা আপনার কেমন হবে, সো স্টাইলটা লেখার স্টাইলটা সেটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমি তেমন কিছু করবো না। সো কালারে যে এটাকে ব্ল্যাক করে দেবো। দেওয়ার পর এখানে স্টক যে আমি এটাকে হালকা রেড করে দেবো। সো দেওয়ার পরে এটা আমি এখানে বসাবো। সো দেখুন এটা আপনাকে ঠিকঠাক করে বস করে দিতে হবে এখানে। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে কিন্তু এটা সেভ করে দিতে হবে। সো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এরপরে আপনি হাউ টু হয়ে গেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যানার। সো আপনারা ইউটিউবের এখানে একটা স্টিকার দিয়ে দিতে পারেন। সো এখানে দেখতে পাবেন এখানে স্টিকার বলে একটা অপশান রয়ে গেছে, স্ক্রল করে করে আসলে দেখতে পাবেন। সো স্টিকারে আপনাদেরকে ক্লিক করতে হবে। তার জন্য আপনাকে মোবাইল ডাটাটা ইনেবল করে নিতে হবে। দেওয়ার পর স্টিকারে চলে যাবেন। স্টিকারে যাওয়ার পর সার্চে ক্লিক করবেন ইউটিউব। ওকে, ইউটিউব লোগো বা ইউটিউব সার্চ করলে আপনাকে এখানে ইউটিউবের কিছু ইমেজ বা লোগো শো করে দেবে। সো যেমন ধরুন আমি এই ইমেজটা বেছে নিলাম। দেওয়ার পরে এটাকে ছোটো করে দেবো। সো হাউ টু ক্রিয়েট ইউটিউব। এরপরে টিক মার্কে ক্লিক করে দেবো, দিয়ে সেভ করে দিলাম এটা হাউ টু ক্রিয়েট। এরপরে লিখবো ইউটিউব থাম্বনেল। তার জন্য আলাদা আপনি নিতে পারেন। কেন আবার ড্রতে চলে যাবেন সেম প্রসেসে। ড্রতে যাওয়ার পরে আবার যে কোনো একটা কালার বেছে নেবেন আপনি, সেটাকে আমি ফিল করে দিই। দিয়ে
সো ব্ল্যাক করে দিলাম। এরপরে এটাকে এইভাবে দিয়ে দিলাম। ওকে, সো এটা ঠিকভাবে আপনারা দেবেন যাতে অ্যাট্রাকটিভ লাগে। সো এইভাবে দেওয়ার পর হাউ টু ক্রিয়েট হয়ে গেল। এরপরে এটাকে আপনারা সেভ দিয়ে দেওয়ার পরে এটা টিক মার্কে ক্লিক করে সেভ করে দেবেন। এবার হাউ টু ক্রিয়েট, এবারে টেক্সটে আবার লিখে দেবেন ইউটিউব হাউ টু ক্রিয়েট হয়ে গেল ইউটিউব থাম্বনেল। সো আপনারা এখানে ইউটিউব থাম্বনেল লিখতে পারেন। সো আমি টেক্সটে যে লিখে দেবো ইউটিউব থাম্বনেল। ওকে, টিক মার্কে ক্লিক করে দেবো। দেখুন এইভাবে আমার যেহেতু লেখাটা এসেছে, সো এটাকে আপনারা ঠিক করবেন কীভাবে। এইদিকে দেখুন একটা অপশান পেয়ে যাবেন আপনারা, এই যে এইখানটা। সো এইখানটায় ক্লিক করে কিন্তু এইখানটায় ধরে আপনাকে একটু এই লেখাটাকে টেনে দিতে হবে। দেখুন এইভাবে লম্বা হয়ে গেল, কিন্তু সেটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। সো আপনাদেরকে ছোটো করে পোস্ট করে দেখাচ্ছি। সো আর একটু বড় করে দিই। সো এটাকে আপনাকে ঠিকভাবে বস করে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনি আবার সেই এক সেম প্রসেসে অন্যান্য কালার দিতে পারেন সাইডে। সো চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, বাট আপনার যেটাতে মনে হবে এটা অ্যাট্রাকটিভ লাগছে, সো আপনি চাইলে দেবেন। সো আমি ভাবছি দেবো না, সো তবু দিয়ে দিচ্ছি, ইয়েলো কালারটা দিয়ে দিই এখানে, তাছাড়া ব্লুটা দিয়ে দিই। সো দেখুন এইভাবে কিন্তু আপনি এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। সো আমি এইটা রাখলাম। দেওয়ার পর এখানে টিক মার্ক যে রয়েছে, এই যে টিক মার্ক, সো এই টিক মার্কে ক্লিক করে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর দেখুন এইভাবে কিন্তু আপনার যে ইউটিউব থাম্বনেল সেটা কিন্তু রেডি হয়ে গেল। সো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ওয়াই বেরিয়ে গেছে। সো আপনাকে এগুলো লক্ষ্য রাখতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা। বাট আমার ফটোটা অতটা ভালোভাবে ক্রপ হয়নি, আপনারা একটু ধৈর্য ধরে ঠিকভাবে ক্রপ করবেন। আর সবসময় চেষ্টা করবেন ইউটিউব থাম্বনেলে বেশি কিছু না লেখার, যতটা পারবেন কমের মধ্যে আপনি বোঝানোর চেষ্টা করবেন। সো চাইলে এখানে একটা থাম্বনেলের কতগুলো থাম্বনেলের ইমোজি আপনি দিয়ে দিতে পারতেন, দিয়ে দেওয়া যেত। সো আমি দিইনি। সো এইভাবে থাম্বনেল রেডি হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন একটা অপশান রয়েছে, এই যে অপশানটি। সো এখানে আপনাদেরকে ক্লিক করে ডাউনলোড করতে হবে। সেখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এই ধরনের অ্যাড আসবে। সো এখানে আপনাকে ক্লিক করে এটাকে অ্যাডটাকে অফ করে দিতে হবে। দেওয়ার পর দেখুন এখানে একটা অপশান এসে গেছে, অনেকগুলো অপশান। সো আপনাকে কোনটায় ক্লিক করতে হবে? আপনাকে এখানে গ্যালারিতে ক্লিক করে দিতে হবে। গ্যালারিতে ক্লিক করলেন, গ্যালারিতে ক্লিক করার পরে এখানে যে ডান বলে অপশানটি রয়েছে, এই ডানে ক্লিক করে দেবেন। সো আপনার কিন্তু এইটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। কীভাবে আপনার ইউটিউব থাম্বনেল সেট করতে হয় সেই রিলেটেড ভিডিও আছে, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারেন যে এই থাম্বনেলটা কীভাবে ইউটিউব ভিডিওতে সেট করতে হয়। সো এইভাবে কিন্তু আপনারা ব্যানার খুব সহজে তৈরি করতে পারবেন। সো এই পর্যন্ত দেখার পরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেল যদি আপনি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এরকমই ইউটিউব রিলেটেড ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যান। সো ফ্রেন্ডস, আজকের মতো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিলাম কীভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হয়। সো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।